नमस्कार बंधुरा मुनमुन्स बेंगली किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी आबार चले एसेछि आपनादेर साथे नतून एकटा रेसिपि निये। ताहले देखे निन पुरो रेसिपिटा एकबार। आज आमी आपनादेर साथे शेयार करब खूबई अल्प समये सहज पद्धतिते अल्प किछु उपकरण दिए ब्रेकफास्ट रेसिपि। এটা কিন্তু একদম অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আর খেতে হবে খুবই ইয়াম্মি। আর এর সাথে আমি বানিয়েছি বেশ সুন্দর টেস্টি খাট্টা মিঠা চাটনি। এই ব্রেকফাস্টটা বানাবার জন্য আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো, दो बाटी एक ही साइजर बाटी निয়েছি, 2 बाटी चालेर गुঁড়ো और एर साथे छोटो बाटी 1 बाटी निয়েছি सूजी और एर साथे दिচ্ছি अल्प परिमाण मतो चीनी और साथे दिচ্ছি अल्प परिमाणे रेड चिली पाउडार और एर साथे दिচ্ছি हलुद गुঁড়ো और दिए देब কিছুটা परिमाण मतो নুন और एर साथे आमी दिए दिচ্ছি अल्प परिमाणे धने पाता कुचि। एबार एगुलो सब एकसाथे एकटुखानी भालो करे मिशिए निচ্ছি। এটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আর খেতে হবে খুবই টেস্টি। আর এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ঝিরিঝিরি করে কুচিয়ে নেবার চেষ্টা করেছি আর সামান্য একটু হলুদ এর সাথে আমি অ্যাড করছি। এবার সমস্ত কিছু একটু ভালো করে স্পুন দিয়ে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। খুব বেশি কিন্তু ফুটিয়ে আমি গরম জলটা নিয়ে নিই, উষ্ণ গরম করেছি সেটা নিয়ে এটা ভালো করে একটু সুন্দর করে এর সাথে মিলিয়ে নেব। প্রয়োজনে কিন্তু আরও একটু জল দিয়ে আমি ভালো করে একটা ব্যাটার মতো বানিয়ে দেখুন রেডি করে নিয়েছি। ব্যাটারটা আমি এই পর্যায়ে বানিয়েছি। এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি। এটা বানিয়ে ঢাকা দিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এটা কিন্তু ভিজিয়ে রেখে দেবারও কোনো দরকার নেই, একদম ইনস্ট্যান্ট চট জলদি কিন্তু এটা রেসিপিটা বানানো হয়ে যাবে আর খেতে হবে খুবই ইয়াম্মি। এবার আমি ছোক দেওয়ার জন্য যে কড়াই আছে ছোট, সেটা আমি বসিয়ে গ্যাসে গরম করে নিয়েছি, বা ফোড়নের জন্য যে কড়াই আমরা ব্যবহার করি ছোট, সেটা দিয়ে গরম করে নিয়ে এর মধ্যে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এবার যে ব্যাটারটা দেখুন আমি বানিয়ে রেডি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা আমি এই পর্যায়ে বানিয়েছি, সেটা আমি এতে দিয়ে দিচ্ছি। এবার এটা একটু হতে সময় দেব। গ্যাসটাকে কিন্তু ব্যাটারটা দেওয়ার আগেই আমি কিন্তু তেলটাকে গরম করে গ্যাসটাকে কমিয়ে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে আমি কিছুটা সময় ধিমে আঁচে পুরোটা আমি বানিয়েছি, হতে দিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এবার এটা আমি এইভাবে সাইড দিয়ে আস্তে আস্তে করে তুলে দিচ্ছি। যখন আমাদের সকালে ব্রেকফাস্টে লুচি রুটি পরোটা খেতে একটু একঘেয়ে লাগবে, তখন কিন্তু আমরা এইভাবে কিন্তু এই জিনিসটি বানিয়ে নিতেই পারি, তাই না বলুন? একটু স্বাদও একটু অন্যরকম হলো। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এটা আমি অন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমি আরগুলো বানিয়ে রেডি করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে খেতে, আর খেতে হবে খুবই সুন্দর। এটা বাচ্চা থেকে বড়রা আশা করছি সকলেই খুব আনন্দ করে খাবে। আর এর সাথে যে আমি চাটনিটা বানাবো, এর জন্য আমি কড়াইটাকে গরম করে নিয়ে তার মধ্যে অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এবার অয়েলটাকে একটু ভালো করে কড়াইতে পুরোটা একটু মাখিয়ে নিয়েছি। দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি, এটা একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করছি, দিয়ে দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি একসাথে। পেঁয়াজটাকে একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এবার এখানে এই দুটো একটু ভালো করে হালকা করে আমি ভেজে নিয়েছি মিনিট 3 মতো। গ্যাসটাকে ধিমে আঁচে করে দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে লম্বা করে টুকরো করে রেখেছি টমেটো কেটে, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু খুব মজাদার একটা চাটনি হবে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি কিছুটা সময় রান্না করে নেব। কিছুটা সময় পর আমি ঢাকাটাকে খুলে দিচ্ছি। দেখুন টমেটোটা প্রায়
অনেকটাই মজে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আপনারা চাইলে নাও দিতে পারেন হলুদ গুঁড়োটা। দিচ্ছি একটুখানি রেড চিলি পাউডার, দিয়ে সমস্ত কিছু একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ সময় হতে দেব। আরও মিনিট 3-4 মতো আমি ধিমে আঁচে বানিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর টমেটোটা প্রায় গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ গ্লাস মতো জল, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে একটু ফুটিয়ে নেব। আরও মিনিট 2 মতো আমি ভালো করে ফুল আছে দেখুন ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পাতিলেবুর রস। এখানে গোটা একটা পাতিলেবুর রস আমি ব্যবহার করেছি এই চাটনিতে। এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি গুড়ের বাতাসা কিছুটা, আর দিয়ে দেব 2 চামচি মতো চিনি। বাতাসা আর চিনির মিশ্রণে যে চাটনিটা হবে না, অসাধারণ টেস্ট হবে, আর একটু আঠালো টাইপও হবে, খেতেও খুব সুন্দর লাগবে। এবার একটু ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি গলতে একটু সময় দেব চিনি আর বাতাসা। আরও মিনিট 2 মতো ফুল আছে আমি এটাকে রেডি করে নিয়েছি ফুটিয়ে। দেখুন সমস্ত কিছু একসাথে গলে গেছে, কত সুন্দর কালার এসছে। তাহলে রেডি হয়ে গেছে খাট্টা মিঠা টমেটোর চাটনি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে চাটনিটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখুন। তাহলে বন্ধুরা রেডি হয়ে গেছে একদম ইজি প্রসেসিংয়ে সকালে ব্রেকফাস্ট রেসিপি। যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ চ্যানেলটিকে লাইক করে কমেন্ট আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করুন। আর আমার নতুন বন্ধুদের সকলের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্যে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আসি, টাটা।